ডিসেম্বরের 31st এর কথাই একটু যাইতে চাই আমি, মানে যেতে চাই আসলে। আপনার বন্ধু সার্কেল অনেক বড়, জি কারণ আপনি পড়েছেন 9টা স্কুলে বাবার চাকরির জি জি সুবাদে। একদমই তাই। এবং আমি এরকম একটা আপনার ইন্টারভিউতে শুনেছিলাম যে সেই বিভিন্ন স্কুলে অন্তত 5 জন বন্ধু আপনার ফেসবুকে এখনো অ্যাড হ্যাঁ, আছে। সরকার ডাকে ওরা ছোটবেলা হ্যাঁ, ফ্রেন্ডরা। সরকার ডাকে আপনাকে, এক্স্যাক্টলি। তো তাদের সঙ্গে কি আড্ডা দেওয়া হয় নাকি ফেসবুকে কানেক্টেড এই পর্যন্ত? ওরা তো আসলে সবাই তো এখন বলতে গেলে বেশিরভাগই তো ম্যারিড, প্লাস হুম, দেশের বাইরেও চলে গেছে অনেকে। কিন্তু যোগাযোগটা আছে ফেসবুকে, মানে সামনাসামনি দেখা 2-1 দিনের সাথে হয়ে গেছে। সেনাগঞ্জে বিয়ের দাওয়াতে আমার ছোটবেলা বন্ধুর সাথে দেখা, সাদমানের সাথে দেখা, আদমজি স্কুলে পড়তাম। সো বিষয়টা এরকম দেখা হয়ে যায়, কিন্তু কমই দেখা হয়। কিন্তু ওরা নাটক দেখলে ওদের ভালো লাগলে মাস্ট জানায়। ওরা যতই ব্যস্ত থাকুক, যতই সংসারের কাজে থাকুক, একটা লাইন হলেও লিখে যে সরকার খুব ভালো হচ্ছে, এগিয়ে যাও। সো এই সরকার ওরাই ডাকে, যারা একদমই শৈশবকালের বন্ধু আরকি। আমি সরকারকে প্রশ্ন করতে চাই যে বন্ধুরা তো বিয়ে করেছে, আপনি কবে বিয়ে করবেন? ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ করবো। এটা তো আসলে আল্লাহর হাতেও। আর আমি পরিবারকেও বলেছি, পারিবারিকভাবে কথা চলছে। হোপফুলি সবার খুশি লাগবে যেহেতু আমি ম্যারিড হব। এটা সুন হব ইনশাল্লাহ সামনের আচ্ছা, বছরে। তার মানে একটা মানে হোপফুলি যেহেতু বলেছে আমরা মানে একটা হোপ সব অনেক রাখতেই দুঃখ যে পারি। আমি কেন ম্যারিড না? পৃথিবীর সবাই ম্যারিড হইলো। আমার ছোট ভাইরা, আমার কাজিনরা, আমার ফ্রেন্ডরা। আমি কেন নই? ঠিক আছে, হয়ে যাবো যান। ঠিক আছে। কোনো ব্যাপার না। একটু ছোটবেলার গল্পে যাব। যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম, যেহেতু আপনি ক্যাডেট কলেজে পড়েছেন, ঝিনাইদহ ক্যাডেট জি, কলেজ। ঝিনাইদহ এইজন্য ক্যাডেট কিন্তু কলেজ। আপনার মানে নিয়মানুবর্তিতা একই জি, সাথে জি, সময়ানুবর্তিতা জি, যেটাই বলি না কেন আমি, দুটোর বেলায় কিন্তু আপনি খুবই জি, স্ট্রিক্ট থাকেন। জি। সো এই যে এই জিনিসটাকে মেইনটেইন করা কখনো প্রবলেম হয় না শুটিং করতে কখনোই গিয়ে? প্রবলেম হয়নি, কখনোই না। কারণ হচ্ছে আসলে ক্যাডেট কলেজে তো অনেক ক্যাডেটই পড়ে। এক্স ক্যাডেট হওয়ার পরে সবাই যে এরকম মানে পরিবর্তন সেনাবাহিনীতে চাকরি হয়ে করা যায়। ছাড়াও যে এরকম মেইনটেইন হ্যাঁ, করে তা হ্যাঁ। না। আসলে আমার আব্বুর থেকে আমার এটা পাওয়া। আমার আব্বু ভেরি ডিসিপ্লিন পারসন। আমার আম্মুও হুম। মানে তারা সকালবেলা ঘুম থেকে উঠে মানে নামাজ পড়ে হাঁটতে বের হয়। প্রতি সকালে আমাকে একদম যখন রুটিন করা যে রুটিন কি, কি করা, করবে। ব্রেকফাস্ট টাইমে আর্লি ঘুমিয়ে যায়। হ্যাঁ। আমরা রাত জাগা মানুষ। আমাদের হেলথি লাইফ লিড করি হুম, না। হুম, হুম। সো বাসা থেকে আসলে এটা আসছে। যার কারণে আমি কখনো ছুটির দিনও 12টা-1টা পর্যন্ত ঘুমাই না। আমার 6 দিন শুটিং, বাট পরের দিন যে ছুটি আমি কিন্তু সকাল 9:30-10টায় উঠে যাই। হুম, সো আমার শুটিং এ লেট করা নিয়ে কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। মানে হুম, হুম, হুম। এটা মেইনটেইন করার মধ্যে একটা আনন্দ আছে। কাজটা আপনি আর্লি শেষ করতে পারবেন, বাসায় যেতে পারবেন। ফুল টিম খুশি থাকে। ক্রুরাও জানায় যে আপনি সকালে আসেন দেখে আপনার সাথে কাজ করতে ভালো লাগে, যে রাত 2-3টা পর্যন্ত আপনার সাথে শুটিং করতে হয় না। এটা শুনতে তো ভালো লাগে। এটাই তো অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সো এটা এটা আমি চমৎকার। মেইনটেইন করব ইনশাআল্লাহ যত বছরই থাকি না কেন। ক্যাডেট কলেজে যাবার আগে যখন বাসায় ছিলেন, কারণ বাবা যেহেতু আর্মি জি, পারসন, তিনি তো অনেক মানে জি। খুব নিয়ম শৃঙ্খলার অবশ্যই মধ্যে ছিলেন, রাখতেন। অবশ্যই। এখন অনেক কুল, কিন্তু তখন তো স্ট্রিক্ট ছিলেন। হ্যাঁ, তখন মার খেয়েছেন কতবার? হ্যাঁ, হ্যাঁ। আমি ক্যাডেট কলেজে ক্লাস 7 এ জয়েন। আমার আব্বুও ঝিনাইদহ ক্যাডেট কলেজের। হুম, আমার আব্বু 18 টেকের, আমি 38 টেকের। 30 আচ্ছা। বছরের সিনিয়র সে আমার। ওরে আমরা বাবা! একই হাউসেই, ও খাইবার হাউস, ব্লু বাহ! হাউস। বাহ! কাঁধে ব্লু ছিল। একই রকম চেহারাও দেখতে আমাদের। বাসায় একটা ছবিও টাঙানো আছে। আব্বুর সাদা কালো আর আমার রঙিন ছবি, একই হ্যাঁ। দেখতে। যাই হোক, তো মার খেয়েছি। মানে আব্বুর কাছে মার খেয়েছি। আম্মু কখনো মারে নাই। আম্মু আম্মু থামাইতে আসছে। বাট আব্বু আমি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর আব্বু আর কখনো মারেনি। কিন্তু ক্লাস 6 মার পর্যন্ত খেতেন কি কারণে? মায়ের কিন্তু আমি দুষ্টু দেখে অবশ্যই কারণ ছিল। আমি হুম, আব্বু হুম, হলে হুম। আমি মাইর দিতাম এই ছেলেরে। তখন আমি দুষ্টু। আমি আমি দুষ্টামি করতাম। আমার দুষ্টামি হচ্ছে ক্রিকেট খেলা হাঁটছি, কেউ টিজ করছে আমাকে, আমি ক্রিকেট ব্যাট দিয়ে বাড়ি দিয়ে আসছি পায়ে একটা। ওহ মাই মানে গড! আমাকে আমাকে হাসবি কেন? আমি হাঁটতেই পারি। চুপ থাক। চিয়ার্স দে। মানে আচ্ছা। এখানে অন্য দর্শকদের সামনে কেন ছোট করলা? এইটাই আরকি। ওই